আপনাদের ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত ক্ষোভ অনেকের উপর আছে। আমি লন্ডন থেকে বক্তৃতা দিয়ে আপনাদেরকে শান্ত থাকতে বলেছিলাম। আমি আপনাদের কাছে করজোড়ে কৃতজ্ঞতা জানাই যে আমার বক্তব্য শুনে আপনারা শান্ত ছিলেন। আমি শুধু আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমার নেতৃত্বে শিখ পর্যন্ত বিএনপি আছে, তাদেরকে আওয়ামী লীগ হাজার লক্ষ কোটি টাকা দিয়েও কিনতে পারবে না। এবং সমস্ত উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, আওয়ামী লীগের পার্টি নেতা, ফুটু নেতা, কুতু নেতা, মুতু নেতা যত আছে সবার বিরুদ্ধে মামলা হবে এবং এই সরকার সবার বিচার আপনাদের সামনে করবে ইনশাআল্লাহ। শেষে একটা অনুরোধ আছে আপনাদের কাছে, আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়নি। আমাদের রাজপথে থেকে যাওয়ারও সময় হয়নি। এই জন্য রাজপথে আছি। আমাদেরকে হাত তুলে কথা দিতে হবে। সবাই হাত তুলে, প্রিয় নেতৃবৃন্দ, হাত তুলে বলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আমরা রাজপথে থাকবো, এই সরকারকে সহযোগিতা করব এবং ন্যায্য এবং সঠিক ভোট দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এটা হচ্ছে মূল অঙ্গীকার, এটা মাথার মধ্যে রাখতে হবে। অনেকে বুকের মতন খুলে দেয় এমন একটা ভাব আমরা মনে হচ্ছে ক্ষমতা দিয়েছি। জি না, আমরা ক্ষমতায় যাইনি, তবে মহান আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আমরা বিপদ মুক্ত হয়েছি। অন্তত পক্ষে এই টেনশন নাই যে আজকে রাতেই একটি গায়েবী মামলা হতে পারে, আজকে রাতেই আমি লন্ডন থেকে বোমা মারতে পারি, আজকে রাতে পুলিশ আমার বাসায় গিয়ে ঢক করতে পারে। বাসায় থাকবো না, বাইরে থাকবো, নিজেরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি না। বিএনপির লোক শুনলে তুমি কষায় হলো গরু জবাই করতে পারবে না। বিএনপির লোক মাছ ব্যবসায়ী, তুমি ব্যবসা করতে পারবে না। সবজি ব্যবসায়ী করতে পারবে না। মুদির দোকান তুমি করতে পারবে না। এই যে প্রত্যেকটা কাজে আমাদের লোকজনকে 15 বছরে বাধা দিয়ে 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 একটা স্বৈরতান্ত্রিক কায়দায় তারা যে সবকিছু চেপে ধরে যা ইচ্ছা তা করেছে। নদীর বালু তোলা, ঘাটের বালু তোলা, মানে এমন কোন এই যে বিহার ইউনিয়নের মইনুল তো মানে আমি বহু চেষ্টা করতেছি যে দেখবেন এর কি পাপের ফল হয়, এইটুকু শুধু বললাম আপনাদের। সমস্ত পাপের বিচার মহান আল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এদেরকে করার। আমি শেষে একটা অনুরোধ করি, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন। ইতিমধ্যেই নতুন আইজির নেতৃত্বে পুলিশ প্রশাসন তারা কাজে যোগদান করেছে। সব পুলিশ খারাপ এটা কিন্তু বলা যাবে না। কিছু গোপালগঞ্জের পুলিশ নেতৃত্ব দিয়ে কিছু পুলিশকে খারাপ বানিয়েছিল। পুলিশদেরকে সহায়তা করবেন, প্রশাসনদের সহায়তা করবেন, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল। এই ফসল আমাদেরকে ধরে রাখতে হবে। এরা যদি ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হবে আমরা, এরা যদি ব্যর্থ হয় তাহলে নির্বাচন হবে না, এরা যদি ব্যর্থ হয়, নির্বাচন যদি না হয়, আপনার প্রাণপ্রিয় দল বিএনপি এবং ধানের শীষ ক্ষমতায় যেতে পারবে না। এই কারণে শান্তিপূর্ণভাবে থেকে আইনের মধ্যে থেকে সবাইকে সহায়তা করে এই সরকার যাতে এদের বিচার করে, এদেরকে শাস্তি দিয়ে, এদের বিরুদ্ধে অনেক কিছু করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে দেশকে নিয়ে যেতে পারবে, এই সহায়তাটা করতে হবে। আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তো কেবল হচ্ছে ফৌজদারি মামলা, এরপরে কি আসিতেছে জানেন? দুর্নীতি দমন কমিশন, এটা পুনর্গঠন হবে, নতুন লোক আসবে। শুধু বলেছে যে সেনাবাহিনী এবং পুলিশকে তাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে, এরা প্রত্যেক উপজেলায় ক্যাম্প করবে, করে আওয়ামী লীগের এই সমস্ত দুর্নীতিবাজদের সম্পদের হিসাব দিবে এবং গ্রেপ্তার করবে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে।
যত চেষ্টাই করো জনগণের মাল ভোগ করতে পারবে না বাবা। আর এই 15 বছর যেগুলো খেয়ে চর্বি বানাচ্ছ, আমরা তো জেলখানায় ছিলাম 2 মাস 3 মাস 6 মাস। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আওয়ামী লীগের যে ছেলে একবার যাবে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 17 বছর এবং আমৃত্যু পর্যন্ত এত অপকর্ম এত অপকর্ম এত অপকর্ম এত অকর্ম করেছে, আজীবন কেউ জেল থেকে বেরোতে পারবে। আমার এক ব্যবসায়িক বন্ধু, আওয়ামী লীগের মতো বন্ধু থাকতে পারে তো পারতেন, ও ভদ্র আওয়ামী লীগের, আবার আশ্চর্য হয়ে পারে যে আওয়ামী লীগের মতো ভদ্র লোক থাকে নাকি। আমি এবার ঢাকায় গেছি, আমাকে রিং দিচ্ছে, মানে আওয়ামী লীগের সমর্থক আর আমাকে বলতেছে, আমাকে দুষ্ট করে লাগে, বলে দুষ্ট কি করবো? আমি বললাম যে তোমার সম্পদ তোমার আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে তুমি আগামী 50 বছরের জন্য বিদেশ চলে যাবে। আমি আর বক্তব্য বাড়াবো না, শুধু আহ্বান জানাবো, মহান আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপদ আছেন, মামলা মুক্ত আছেন, ভালো আছেন, নিজের ব্যবসা বাণিজ্য সংসারগুলি এখন ঠান্ডা মাথায় গুছিয়ে নেন, খাও খাও করেন না, লোভ লালসা করেন না, আইন নিজের হাতে তুলে নেন না। এমনি আস্তে আস্তে সবকিছু গুছিয়ে আসবে, সবকিছু নিয়মের মধ্যে হবে, আইনের মধ্যে হবে। কমপক্ষে যে সুযোগ সুবিধা আপনারা সেটা অবশ্যই পাবেন। আর আমরা বিএনপি নেতৃবৃন্দরা আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এবং আমরা থাকাকালীন পুলিশ এবং প্রশাসন দ্বারা অন্যায় কোনো বিষয় আপনাদের হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় সেনাবাহিনীও আছে আমাদের মাঝে, তাদেরও প্রশংসা করতে হয়। এই আন্দোলনে তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একসময় আন্দোলনের সেনাবাহিনী আমাদের পক্ষ নিয়ে আমাদের সঙ্গেই আন্দোলন করেছে এবং তারা আমাদের পক্ষ নিয়ে গোলাগুলি করেছে, ঠিক কিনা? একজন বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই। সবশেষে আবারও বলছি, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। যেমন রোববার থেকে সমস্ত স্কুল কলেজ খুলে দিয়েছে, এই যে আপনাদের খুবের জায়গাগুলা উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভায় আস্তে আস্তে সরকার বাতিল করছে, ইউনিয়ন পরিষদ বাতিল করছে। আপনাদের চাওয়া তো এগুলি নাকি আপনারা দোয়া ইউনুসের কাছে ভাত চান? মানে ডক্টর ইউনুস আর কি বাবু, ডক্টর বন্ধু সাহেব, ওটা আমি দোয়া ইউনুস করছি। এর কাছে আমাদের চাওয়া পাওয়া কিছু নাই। চাওয়া পাওয়া দেশটা ঠিক করবে, দুর্নীতিবাদ সন্ত্রাসী শেখ হাসিনার ফাঁসি দেবে, যারা গুলি করছে তাদের বিচার করবে, বিডিআর হত্যার বিচার করবে, হেফাজতে তাদের হত্যা করেছে তাদের বিচার করবে, আলেম ওলামাদের বিরুদ্ধে অন্যায় যেটা করেছে সেটার বিচার করবে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেটার বিচার করবে। বিগত 17 বছর গুম খুন হত্যা সহ আমাদের বিরুদ্ধে বিএনপি জামাতের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার বিচার এই বাংলার মাটিতে হবে, এটাই তো আমরা আশা করি, এটাই তো আমাদের চাপ। এইগুলি শেষ করে তারা একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে, যে নির্বাচনের দাবিতে আমরা 17 বছর রাজপথে আছি, ঠিক কিনা? সেই দাবিটা কি? 4 ভোট সে দিয়ে দিবে। তোমার ভাই সাত খুশি দাঁত দাও, ভাই ধান সেদ্ধ দাও, আম গাছ দাও, কাঁঠাল গাছ দাও, কদু লাউ কুমড়ে সাত খুশি দাও, কিন্তু 4 ভোট সেই দিতে হবে। এই অধিকার আমরা চাইছি, মানুষের ভাতের অধিকার আমরা নিশ্চিত করতে চাইছি। এই 2 অধিকার ছিনে নেওয়ার কারণেই তো স্যান্ডেল সহ সবকিছু ফেলে পালিয়ে যেতে হলো নিজের খুব আপনজনের দেশ ইন্ডিয়াতে। ইন্ডিয়াকেও বলতে চাই, আপাতত রেখেছেন, ভালো রাখেন, যদি দীর্ঘমেয়াদী শেখ হাসিনাকে রাখেন তাহলে বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার সমস্ত পণ্য এই বাংলার মানুষ, তৌহিদি জনতা, জাতীয়তাবাদীর পক্ষের শক্তি বয়কট করবে, বয়কট করবে, বয়কট করবে। আমাদের দেশের রাক্ষসী খনিকে আপনারা বসবাসের সুযোগ দিবেন আর আমরা আপনাদেরকে ছেড়ে দিব, এই সুযোগ দিব না আমরা, এটা মাথায় রাখবেন। আমি পরিশেষে আপনাদের আজকে কর্মসূচিতে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমরা এখন একটা মিছিল সহ নাগরবন্দর যাব, ওখানে গিয়ে শেষ করে দেব। ওইদিকে যারা মানুষ তারা আমার সঙ্গে সঙ্গে নাগরবন্দর পর্যন্ত যাবেন, ওখান থেকে জার্মানি সে চলে যাবে। এরপরে আজকের কর্মসূচি শেষ,
এরপরে আবার নতুন কর্মসূচি দিলে আমাদের নেতৃবৃন্দ জানাই দেবে, আপনারা আসবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বসেন বসেন, সভাপতির বক্তব্য আছে। শহীদ আমরক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।